দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। পুঁজিবাজারে কালো টাকা সাদা করার প্রস্তাব, আইপিও নীতিমালা সংশোধনের দাবি। দেশে 50,000 মাইক্রোচিপ ডিজাইনার তৈরি করতে চায় সরকার, 40টি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের ব্যবস্থা। ঈদ উল আজহার আগেই বেতন বোনাসের পুরোটা পাবে পোশাক শ্রমিকরা, ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। পুঁজিবাজারে বিনিয়োগে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ চেয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে তালিকাভুক্তি সহজ করতে আইপিও নীতিমালা সংশোধনের দাবিও জানিয়েছে সংগঠনটি। বুধবার রাজধানীতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে এক বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরা হয়। এ সময় ডিএসই জানায়, বাজারে ভালো প্রতিষ্ঠানকে যুক্ত করার কাজ চলছে। বৈধ পথে অর্জিত কিন্তু কর দেয়া হয়নি কিংবা উল্লেখ নেই করের নথিতে, এমন অর্থকে আয়করের ভাষায় অপ্রদর্শিত অর্থ বলা হয়। তবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকার ব্যাপারে কিছুই বলা নেই। অপ্রদর্শিত অর্থের মোড়কে সেই কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করলে তার উৎস জিজ্ঞেস করা হবে না, এমন নীতি নিয়েছিল সরকার 2022-23 অর্থ বছরে। তবে নানামুখী সমালোচনায় চলতি বছর তা বাতিল করেছিল সরকার। এখন আসছে অর্থ বছরে আবার এমন সুবিধার দাবি উঠেছে। প্রতি বছরে বাজেট আসে তখন ব্ল্যাক মানি হোয়াইট মানি করার একটা স্কোপ চলে আসে। তা তাদের একটা ছিল যে আসলে যদি এই ব্ল্যাক মানিগুলো আমরা ক্যাপিটাল মার্কেটে যদি ইনজেক্ট করতে পারি, ক্যাপিটাল মার্কেটে মানির যে লিকুইডিটি ক্রাইসিস, সেখান থেকে আমরা কিছুটা উত্তরণ ঘটাতে পারবো। গেল কয়েকদিন ধরে পুঁজিবাজারের উন্নয়নে করণীয় নিয়ে অংশীজনের সঙ্গে বৈঠক করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বুধবার ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এই বৈঠকে আসছে বাজেটে পুঁজিবাজার থেকে পাওয়া মুনাফায় বাড়তি কর আরোপ না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভালো প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে নীতিমালায়ও বেশ কিছু সংশোধনের তাগিদ দেওয়া হয়। এ সময় আইনগুলোকে পরবর্তীতে হয়তো বিভিন্ন ক্ষেত্রে সংশোধন করা হয়েছে, বিভিন্ন রেসপেক্টে আমরা লিস্টিংটা কিন্তু আমরা বারবারই আমাদের বোর্ড আসার পরে আমরা বিসিকের কাছে বলে আসছি লিস্টিংটা আমাদের হাতে ছেড়ে দিতে। যদি আমরা সকলকে নিয়ে যদি আমরা বসতে পারি, তাহলে একটা সুন্দর পলিসি তৈরি হবে। পলিসি যেন ওয়ান সাইডেড না হয়। বৈঠকে ডিএসই জানায়, পুঁজিবাজারে বিদেশি প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির কাজও চলছে। একই সাথে ভালো মানের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে যাচাই করে দেখা হবে। এজন্য অংশীজনদের মতামতও নেওয়া হবে, যাতে অতি দ্রুত বাজারকে আগের অবস্থানে ফিরিয়ে আনা যায়। আমরা এই জন্য বলছি যে আইপিওর ক্ষেত্রে যে রুলস রেগুলেশনসগুলো আছে, সেগুলো কিছুটা আমাদের চেঞ্জ করতে হবে, রিস্ট্রাকচার করতে হবে। সেই প্রেক্ষাপটটা আমরা হয়তো ভবিষ্যতে ডিবি এর পরামর্শ পেলে আমরা সেই জায়গাগুলোতে হাত দিব এবং পরবর্তীতে আমরা বিসিকের সাথেও আমরা আলোচনা করব। বর্তমানে 3% একটা সার্কিট ব্রেকার রয়েছে মার্কেটের মধ্যে। সেটা আসলে তাদের বক্তব্য হলো এটা কোনো রেগুলার ক্যাপিটাল মার্কেট না, এটা একটা আর্টিফিশিয়াল হতে পারে, কিন্তু যত দ্রুত সম্ভব এই আর্টিফিশিয়াল ক্যাপিটাল মার্কেট থেকে উত্তরণ ঘটে আমাদের স্বাভাবিক মার্কেটে ফিরে আসতে হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর ক্ষেত্রেও নতুন উদ্যোগ নেওয়ার পরামর্শ আসে বৈঠকে। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে দেশে 1 লাখ মাইক্রোচিপ ডিজাইনার তৈরি করতে চায় সরকার। এজন্য দেশের 40টি বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বুধবার রাজধানীতে ঢাকা চেম্বারের এক আলোচনায় এমন কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। একই সাথে শিল্প উদ্যোক্তাদের সেমিকন্ডাক্টর শিল্প কারখানা স্থাপন ও সম্প্রসারণে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। স্মার্টফোন থেকে শুরু করে টিভি, ফ্রিজ কিংবা গাড়ি, আধুনিক জীবনযাত্রার প্রয়োজনীয় সবকিছুতেই এখন ব্যবহার করা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট বা সেমিকন্ডাক্টর। দিন দিন যার ব্যবহার বাড়ছে। হিসেব বলছে সেমিকন্ডাক্টরের বৈশ্বিক বাজার এখন $60,000 কোটি, যা 2030 সালের মধ্যে $1 লাখ কোটি বাজারে পরিণত হবে। বিশাল এই বাজারে বাংলাদেশের অবস্থান কোথায়? In this country we have some design houses and there are some pioneers there, Ulka Semi, Neural Semiconductor and so on, and the product they manufacture, they produce the design. We don't have any chip fabrication facility. We don't have any assembly, testing and packaging. So that is the situation. বাংলাদেশে ইলেকট্রনিক পণ্য প্রস্তুত করে ওয়ালটন, ভিশন, যমুনা সহ বেশ কয়েকটি স্থানীয় কোম্পানি, যাদের পণ্য প্রস্তুত করতে প্রতিনিয়তই বাড়ছে সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপের চাহিদা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2022-23 অর্থবছরে বাংলাদেশ $11 কোটি সেমিকন্ডাক্টর ডিভাইস আমদানি করেছে, যা তার আগের বছরের তুলনায় 1.13% বেশি। অনুষ্ঠানে বলা হয়, এই ব্যয় কমাতে এবং বৈশ্বিক মাইক্রোচিপ রপ্তানি বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে দেশে গড়ে তুলতে হবে সেমিকন্ডাক্টর শিল্পের কারখানা। ইন্ডাস্ট্রির সাথে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর একটা যে গ্যাপটা আছে, আমরা এখনো ফিল করি। এটা আমরা যখন রিসোর্সগুলোকে নেই, আমরা এটা সবসময় দেখি যে এইটা মানে একটা গ্যাপ থেকেই যায়। সো এই জায়গাটাতে আমার মনে হয় একটা কোলাবোরেশন দরকার। R&D আমাদের দেশের বাংলাদেশের কোম্পানিগুলো করতে চায় না, বিকজ তারা খরচ করতে চায় না। সো এইখানে সরকার যদি R&Dর উপরে একটা ট্যাক্স বেনিফিট দেয়, তাহলে আমার মনে হয় কোম্পানিগুলো অনেক বেশি বেশি করে ইন্টারেস্টেড হবে R&Dতে খরচ করার জন্য। আমরা টার্গেট করেছি 1 লক্ষ আমরা মানে তরুণ তরুণী ইঞ্জিনিয়ারদেরকে আমরা গড়ে তুলব। তার মধ্যে 5 থেকে 10 বছরের একটা টার্গেট নিয়ে 50,000 একটা পুল অফ ট্যালেন্ট অন মাইক্রোচিপ ডিজাইনিং, এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পুরো বিশ্ব তখন বাংলাদেশমুখী হবে। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে এরই মধ্যে উল্কা সেমি, নিউরাল সেমিকন্ডাক্টর, প্রাইম সিলিকন, টোটন ইলেকট্রনিক্সের মতো বেশ কয়েকটি কোম্পানি এই শিল্পে কাজ করছে, যারা বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টিগ্রেটেড সার্কিট আইসির নকশা করছে। বছরে যাদের আয় $50 লাখ মতো। তবে সরকারি নীতি সহায়তা পেলে ভবিষ্যতে চিপ শিল্প আরও বিকাশমান হওয়ার সুযোগ রয়েছে বলে জানান আলোচকরা। আমাদের অ্যাসেম্বলিং অ্যান্ড প্যাকেজিং এই জায়গাটাতে আমরা নজর দিতে চাই। আমি আশা করব আমাদের এই 4টা স্টার্টআপ, তাদের ইনসেন্টিভস, তাদের কিছু পলিসি সাপোর্ট, কিছু ইকুইটি ইনভেস্টমেন্ট, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সরকার সহযোগিতা করার জন্য আমরা আন্তরিক। অনুষ্ঠানে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারকে সহজ কর কাঠামো প্রণয়নের তাগিদ দেন শিল্প উদ্যোক্তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঈদুল আজহার আগেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের মে মাসের পুরো মজুরি ও উৎসব ভাতা পরিশোধ করা হবে। কারখানা মালিক, শ্রমিক আর সরকারের প্রতিনিধিদের দ্বিপক্ষীয় বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বুধবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠকে 6টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হয়। বলা হয়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে শ্রমিকরা কষ্টে আছেন, তাই তাদের টিসিবির ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীর আওতায় আনার আহ্বান জানানো হয় এ সময়, যা বাস্তবায়নের আশ্বাস দিয়ে বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী জানান, শিল্প মালিকরা নির্ধারিত সময়ে সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ঈদের ছুটির আগে মহাসড়কের যানজট এড়াতে এবার তৈরি পোশাক কারখানাগুলোতে সমন্বিতভাবে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। মূল্যস্ফীতির হলে পরে কিন্তু বেতন বাড়ানোর ফলেও কিন্তু শ্রমিকরা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই, এইটাই বাস্তবতা। আর একটা হচ্ছে যে মালিকরাও যে খুব একটা ভালো অবস্থা সেটা আমি বলবো না, কারণ তারা সিএম পায় নাই। যারা ব্র্যান্ডের কথা ছিল তারা বাড়িয়ে দেবে, সেটা কিন্তু বাড়ায় নাই, যার ফলে মালিকরাও এই বেতন দিতে তারাও মানে খুব হচ্ছে। মালিক পক্ষ স্বপ্রণোদিত হয়ে বলে দিয়েছেন পুরো মাসের বেতন যদিও মাস শেষ হবে না, এরপরও পুরো মাসের বেতন দিয়ে দেবেন এবং বোনাস দিয়ে দেবেন এবং কোনো শ্রমিক ছাঁটাই করবেন না। ওনার নিজেদের থেকে আগে ভাগে ওনার ডিক্লার দিয়ে দিয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যশোর নরসিংদীতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। 2 জেলাতেই ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে বাজারে ধানের ন্যায্য দর না পাওয়ায় হাসি নেই কৃষকের মুখে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মাঠে মাঠে চলছে ধান কাটা। যদিও যশোরে নাবি জাতের কিছু ধান এখনো পুরো পাকেনি। ঝড় বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কায় আগেভাগেই আধা পাকা ধান ঘরে তুলছেন কৃষকরা। এবছর ধানের খুব ভালো ফলন পাচ্ছি, 25 থেকে 26 মণ পর্যন্ত ধান যাবে বিঘা ভুঁই আশা করা যায়। এই জন্য আমরা খুব পাড়াপাড়ি করতেছি, তীব্র এই রোদের বাতাসের জন্য আমরা তাড়াতাড়ি রোদ বাতাস কিচ্ছু মানছি না। প্রতিমন ধান উৎপাদনে কীটনাশক, সেচ ও শ্রমিক মজুরি সহ সব মিলিয়ে অন্তত 1200 টাকা খরচ পড়ছে নরসিংদীর কৃষকদের। অথচ বাজারে মন প্রতি ধান 900 থেকে 1000 টাকায় বিক্রি করায় গুনতে হচ্ছে লোকসান। জিনিসপত্রের দাম বেশি, জিনিসপত্রের দাম যদি কমায় দিত সরকার, তখন মনে করেন একটু আঙ্গ ভালো হইলে, গৃহস্থর ভালো হইলে, ধানের দামটা একটু বাড়াই দিলে তো সুন্দর হইলে। আমরা 3 বেলা খাওয়াইয়া 1100 টাকা বেতন নেই, এরপরে বাজারের বাজার বেশি, আঙ্গলে পুষে না। ধান বুইনা মনে করেন যে টাকা মনে করেন খরচ হয়, তাতে ধান দাইবার গেলে বাদে দেখা গেছে তার থেকে বেশি টাকা লেগে যায়। সরকারে যদি এই জিনিসপত্রের দাম একটু কমায়, ধানের দাম বাড়ায়, তাইলে বাদে ঠিক আছে। তরকারি এগুলো তো
অনেক দাম, এখনও 1 কেজি পলতে কিনবার গেলে বাদে 70-80 টাকা লাগে। বৈরী আবহাওয়ায় যাতে ধান নষ্ট না হয় সেজন্য কৃষকদের 80% পাকা ধান কাটার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। পাশাপাশি ধানের ন্যায্য দর নিশ্চিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এবছর ধানের ফলন অনেক ভালো হয়েছে, এবছর রোগবালা এবং পোকামাকড়ও অনেক কম ছিল। তো আমরা ইতিমধ্যে কয়েকটা ফসলের কর্তন করেছি, কর্তনে আমরা বিঘা প্রতি 25 মনের ঊর্ধ্বে আমরা ফলন পেয়েছি। তবে আশা করা যায় আমরা এবছর 25 থেকে 30 মন এই এভারেজ ফলনটা আমরা এবছর পাবো। এবছর আমাদের আবহাওয়া অনুকূলে থাকার জন্য এবং আমাদের অন্যান্য যে সমস্ত যে ধানের যে পরিচর্যা এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতার ফলে এবার কিন্তু আমাদের বাম্পার ফলন হয়েছে। তবে আমাদের যে কৃষকদের যে উৎপাদন খরচ সেটি বর্তমানে দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় কিন্তু কৃষক কিন্তু বাজারে দাম পাচ্ছে না। আমাদের যে ধানের দর সেটি যদি আরও বৃদ্ধি পেত তাহলে কৃষকরা কিন্তু লাভবান হতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2 জেলাতেই এবার ধান উৎপাদনের লক্ষ্য ছাড়িয়েছে। নাদিয়া আফরিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 58 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5587। হাত বদল হয়েছে মোট 526 কোটি টাকা শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 61টির, কমেছে 301টির, আর অপরিবর্তিত রয়েছে 33টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট নেগেটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে এক্সট্রিমলি বিয়ারিশ নেচারে। ইন্ডেক্স প্রায় 58 পয়েন্টস কমে এখন দাঁড়িয়েছে 5527 পয়েন্টসে এবং মার্কেটের টার্নওভার ছিল আজকে যথেষ্ট কম, মাত্র 500 কোটি টাকার মতো। অর্থাৎ আজকে ইনভেস্টররা যথেষ্ট কম পার্টিসিপেট করেছে তুলনামূলকভাবে মার্কেটে। পার্সেন্টেজ ওয়াইজ আজকে 16% কোম্পানির প্রাইস বেড়েছে, কিন্তু কমেছে অলমোস্ট 76% কোম্পানির প্রাইসের এবং অপরিবর্তিত ছিল মাত্র 8% কোম্পানির। অর্থাৎ আজকে মূলত আজকে এই সিচুয়েশনটি মূলত মার্কেটে লো টার্নওভার এবং ইন্ডেক্স কমার মাধ্যমে রিফ্লেক্টেড হয়েছে বলে আমরা মনে করি। সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে, ফলোড বাই টেক্সটাইলস এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। তবে আজকে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস কমছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির লড়াইয়ে নেমেছে বড় টেক প্রতিষ্ঠানগুলো। জেনারেটিভ এআই এ নিজেদের আধিপত্য ধরে রাখতে চ্যাট জিপিটির হালনাগাদ সুবিধা নিয়ে এসেছে ওপেন এআই। ঘোষণা দিয়েছে সার্চ ইঞ্জিন চালুরও। এই ঘোষণার একদিন পরই বার্ষিক সম্মেলনে জেমিনি এর আপডেট ভার্সন আনারও ঘোষণা দিয়েছে গুগল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চ্যাট জিপিটি 2022 সালে স্টার্টআপ কোম্পানি ওপেন এআই এর তৈরি এই চ্যাটবট বদলে দিয়েছে গোটা প্রযুক্তি দুনিয়াকে, যা সাধারণ কথাবার্তা থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি কিংবা বিজ্ঞান যে কোনো বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ বা সমাধান দিতে সক্ষম। চ্যাট জিপিটি সহায়তা নিয়ে কোডিং কিংবা কন্টেন্ট তৈরিও করা যায়। উদ্ভাবনের পর থেকে চ্যাট জিপিটি প্রযুক্তিকে আরও উন্নত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ওপেন এআই। সেই ধারাবাহিকতায় এবার এই চ্যাটবটের হালনাগাদ সংস্করণ বাজারে আনলো কোম্পানিটি। GPT-4 মডেলের নতুন সংস্করণের নাম দেওয়া হয়েছে GPT-4o। Hey, ChatGPT, I'm Mark. How are you? Oh, Mark. I'm doing great. একই ইন্টারফেসে কণ্ঠ, ভিডিও, টেক্সট ও কোড ব্যাখ্যা করতে পারে চ্যাট GPT-4 মডেলটি। নতুন সংস্করণ GPT-4o আগের চেয়ে অনেক দ্রুত গতি সম্পন্ন। GPT-4o provides GPT-4 level intelligence, but it is much faster and it improves on its capabilities across text, vision and audio. Okay, ChatGPT. ওপেন এআই জানিয়েছে নতুন এই সংস্করণ বিভিন্ন টেক্সট ফরম্যাট, ভিশন ও অডিও মাধ্যমে কাজ করতে পারে, এমনকি সরাসরি কণ্ঠ অনুবাদও করতে পারে। নতুন এই সংস্করণটি গ্রাহকরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বলেও জানিয়েছে ওপেন এআই। চ্যাটবটের পাশাপাশি নিজেদের সার্চ ইঞ্জিন চালুর ঘোষণা দিয়েছে চ্যাট জিপিটি। নতুন ডোমেইনের নাম হতে পারে search.chatgpt.com। গুগলের মতো ওয়েব সার্চ ও চ্যাট জিপিটির মতো এআই সুবিধা থাকবে সেখানে। কোনো কিছু সম্পর্কে অনুসন্ধান করলে ফলাফলের পাশাপাশি এআই ব্যবহার করে তৈরি কন্টেন্ট ও এ সম্পর্কিত লিঙ্কও প্রদর্শন করবে chatgpt.com। চ্যাট জিপিটির এমন ঘোষণার একদিন পরই মঙ্গলবার জেমিনি এর উন্নত ভার্সন বাজারে আনার ঘোষণা দিয়েছে গুগল প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলনে। ফলে এখন থেকে সার্চ ইঞ্জিনে আরও বেশি এআই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। The power of Gemini with multimodality, long context and agents brings us closer to our ultimate goal,
making AI helpful for everyone. We see this as how we will make the most progress against our mission, organizing the world's information across every input, making it accessible via any output, and combining the world's information with the information in your world in a way that's truly useful for you. গুগল ফটোজেও যোগ হয়েছে জেমিনাই এআই, চালু হয়েছে আস্ক এআই সুবিধা। ফলে গুগল ফটোজ থেকে খুব সহজেই ছবি খুঁজে পাওয়া যাবে, ছবির কোনো বিষয়বস্তু, সময় কিংবা স্থানের নাম দিয়েই। একই সাথে ওয়ার্কস্পেস ল্যাবে জেমিনাই 1.5 প্রো চালুর ঘোষণা দেওয়া হয় গুগলের এই বার্ষিক সম্মেলনে। জানানো হয় নতুন এই মডেলটির তথ্য বিশ্লেষণ ক্ষমতা আগের চেয়ে দ্বিগুণ, অর্থাৎ হাজার হাজার পৃষ্ঠার তথ্য কিংবা 1 ঘন্টার বেশি ভিডিও থেকে সম্ভাব্য প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই এআই। আপাতত শুধুমাত্র যুক্তরাষ্ট্রে মিলবে জেমিনাইয়ের এসব এআই সুবিধা, যা শিগগিরই অন্যান্য দেশের জন্য চালু করার কথা জানিয়েছে গুগল। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।